পাশাপাশি গোটা রাজ্যে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। এই উপলক্ষে নিজেদের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণে বৈতালিক অনুষ্ঠান হয়েছে। ভোর 5:30টায় বৈতালিকে অংশ নিয়েছিলেন বহু রবীন্দ্র অনুরাগী। গৌর প্রাঙ্গণে ছিল না তিল ধারণের জায়গা। সকাল 6:30টায় রবীন্দ্র ভবনে কবি কণ্ঠে শোনানো হয়েছে গান। সকাল 7টায় উপাসনা গৃহের উপাসনার পর সকাল 8:45টায় মাধবী বিতানে কবির জন্মোৎসব পালিত হয়েছে। সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে আয়োজিত হবে রবীন্দ্র নৃত্যনাট্য। এবছরও রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ ছাত্রছাত্রী অধ্যাপক সহ সকলে। শুধু শান্তিনিকেতন বা বিশ্বভারতীই নয়, গোটা বাংলা তথা দেশেই পালিত হচ্ছে বিশ্বকবির জন্মদিন। কলকাতায় কবির বাড়ির জোড়াসাঁকোতেও সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে। রবীন্দ্র জয়ন্তীর দিন সকালেই কবিগুরুকে প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশ কালের গণ্ডি পেরিয়ে আজও আমাদের আনন্দ বেদনায়, আশা নিরাশায়, সংকট সাফল্যে, উৎসব পার্বণে তিনিই পরমাশ্রয়, আত্মার আত্মীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, রবীন্দ্রনাথের সহিষ্ণু প্রজ্ঞা এবং প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত এবং আলোকিত করতে থাকবে। এখন সকলেই তো সুন্দরভাবে অনুষ্ঠান করছেন, গান হচ্ছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আর এই বছর আমরা কিন্তু এই 14ই এপ্রিলটাও পালন করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাই আমাদের কিন্তু বাংলার এই আমাদের সঙ্গীত সেটাও গ্রহণ হয়েছে। এবারে আমরা সেটা পালনও করলাম। ফলে আমরা অনুপ্রেরণা পাই, আমরা উদ্বুদ্ধ হই এবং একটা সাহসের জায়গা